ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপি যে 50% ভোট পেয়েছে বা 51% পেয়েছে, ধরে নিলাম কথার কথা যুক্তির স্বার্থে এটাই সঠিক। যদি তাও সঠিক হয়ে থাকে, 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন, কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না? সাথী এবং বন্ধুগণ, আপনারা শপথ গ্রহণের সেই দৃশ্যটা মনে থাকার কথা। ক্ষমতায় আরোহণ করে ক্ষমতার জন্য সংসদের সদস্য হিসেবে বিএনপির নেতারা সারিবদ্ধভাবে আনন্দের সাথে শপথ নেবেন। সংস্কার পরিষদ গঠনের শপথ নেওয়ার বেলায় তারা আর রাজি হলেন না। একই অন্তর্বর্তী সরকারের আওতায়, একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুটো নির্বাচন হলো, একটি সংসদ গঠনের জন্য, একটি সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে দুটো নির্বাচন হলে কিভাবে একটি হালাল হয় আর একটা হারাম হয়, এইটা আমার মতো মানুষের পক্ষে বোধগম্য অসম্ভব নয়। এটা ভালো বলতে পারবেন ওই যে ভারতের শিলংয়ে দীর্ঘদিন যিনি বিলাসবহুল জীবন কাটিয়ে ট্রেনিং নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার কাছে ভালো ভালো রকমের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারে নাই একই দিনে দুইটা ভোট দিলাম, কেন একটা হালাল, কেন একটা হারাম, কেন একটা বৈধ, কেন আরেকটা অবৈধ। আমাদের সংসদে এখন নতুন শিক্ষক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত ভারতীয় এজেন্ট বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেন। উনি হয়েছেন শিক্ষক, পুরো দেশবাসী তার ছাত্র। চমৎকার এক অবস্থা। একটি সংসদের সৌন্দর্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতার মধ্যে কথোপকথন। আপনারা সংসদ ফলো করলে দেখবেন বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর প্রধানমন্ত্রী আর বক্তব্য দিতে উঠেন না। উনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না। ওনার সামনে দিস্তা দিস্তা কাগজ লাগবে, উনি দেখে দেখে পড়বেন, তার মধ্যে আবার দুই একটা শব্দ ভুল উচ্চারণ করবেন, চট্টগ্রামের জায়গায় বগুড়া বলবেন, এভাবে উনি অভ্যস্ত। স্কাইপি লিডারের যেটা হয়, স্কাইপির মাধ্যমে রাজনীতি করে অভ্যস্ত। তো মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী আর মাইক নিয়ে বক্তব্য দিতে পারেন না। ওনার হয়ে বক্তব্য দিতে উঠেন প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। এরকম একটি বাংলাদেশ এবং এরকম একটি সংসদ আমরা দেখিও নাই, চাইও নাই, আশাও করি না। এখন আপনারা বিএনপির নেতাদের জিজ্ঞেস করতে পারেন যে এই যে শপথ নিলেন না, জুলাই সনদ বাস্তবায়নে যে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে, এটার পিছনের কারণ কি? ওনারা এক বাক্যে আপনাদের একটা শব্দ বলে একটা বই দেখিয়ে দিবে, জানেন তো নাকি? সংবিধান।